তাহলে এরকম ভাবে মাথাটা ঘুরবে, মানে গাড়িটা যত যাবে বুদ্ধদেব এরকম ভাবে ঘুরবেন, গাড়িটা যত যাবে বুদ্ধদেব ঘুরবেন। চলো প্রথম প্রশ্নটা করে নেওয়া যায়। আশা করি তোমরা কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছ। তো চলো আমরা এর সলিউশনটা করে নিই। কি বলছে না, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 রেডিয়ান, কোণ দুটির মান রেডিয়ান এবং ডিগ্রিতে আমাদের প্রকাশ করতে বলেছে। তাহলে কি না, আমাদের বলেছে একটি সমকোণী ত্রিভুজ, তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। এটা আমরা 1 নম্বর কোশ্চেনের সলিউশন করছি। তাহলে এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের কি হয় না, একটা কোণ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, আর বাকি যে দুটো কোণ থাকে এখানে বলে দিয়েছে সেই দুটো কোণ কি হয় না সূক্ষ্মকোণ। আশা করি তোমরা সূক্ষ্মকোণের ব্যাপারে জানো, তাই জন্য ডিটেলসে বলছি। এই দুটো হচ্ছে সূক্ষ্মকোণ। আমি এই ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি ত্রিভুজ। তাহলে প্রশ্ন অনুযায়ী কি বলেছে না, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর। তাহলে সূক্ষ্মকোণগুলো আমরা লিখে নিই। এ আর অ্যাঙ্গেল সি, মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, এবং এদের মধ্যে অন্তর আমাদের বলে দিয়েছে। তার মানে অন্তর মানে কি বোঝায় না, অন্তর মানে বিয়োগফল বোঝায়, তাই তো। তাহলে অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু আমাদের বলে দিয়েছে 2π/5। ঠিক আছে, এবং কোণ দুটির মান আমাদের বলেছে কিসে না রেডিয়ান এবং কিসে না ডিগ্রিতে বার করতে। ঠিক আছে, এবং আমরা কি জানি না, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় হচ্ছে 180 ডিগ্রি, বা এবং 180 ডিগ্রি মানে যা পাই মানে হতো, তাহলে 180 ডিগ্রি বা পাই বলে আমরা লিখতে পারি। আর দেবো তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি প্লাস, এখানে আমরা একটা বি এর ভ্যালু জানি, দেখো এই দেখো অ্যাঙ্গেল বি ইকুয়াল টু, দেখেই বোঝা যাচ্ছে এখানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি ইকুয়ালস টু পাই বলে আমি লিখে দিলাম। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, ঠিক আছে। এবার এই 90 ডিগ্রিকে আমরা যদি পাই এর টার্মে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, কেননা আমি জানি যে 180 ডিগ্রি সমান হয় পাই, তাহলে 1 ডিগ্রি সমান হবে হচ্ছে π/180 ডিগ্রি, দেন 90 ডিগ্রি সমান হবে হচ্ছে π/180 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি। মানে হিসাব মতো এই ক্ষেত্রে আমরা 90 ডিগ্রির কি মান বার করছি না বৃত্তীয় মান বার করছি। আমি একটা শর্ট ট্রিকও দিয়েছিলাম যে যা দেবে মানে যার বৃত্তীয় মান বার করতে বলবে তার সাথে কি করবে না π/180 গুণ করে দেবো, তাহলে কি হবে না 90 দিয়ে কাটলে 2, তাহলে কি হলো না π/2, তাহলে π/2 ইকুয়ালস টু পাই। আর অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস, এখানে π/2টা পজিটিভে রয়েছে, এদিকে গেলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে পাই মাইনাস π/2। এখানে যদি এলসিএম করো তাহলে 2 আসবে, মানে লসাগু, তাহলে কি হবে না 2π মাইনাস পাই ইকুয়ালস টু আসবে হচ্ছে π/2। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু π/2। এইটা একটা ইকুয়েশন আমাদের গিভেন ছিল, এইখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম। তাহলে এবার কি করবো না, 1 নম্বর ইকুয়েশনের সাথে 2 নম্বর ইকুয়েশন জাস্ট যোগ করে দেবো। তাহলে কি হবে না অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হচ্ছে 2π/5, আবার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হচ্ছে π/2। তাহলে যোগ করলে কি হতো, সি সি কেটে গেল, তাহলে 2 অফ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু হচ্ছে 2π/5 প্লাস π/2। এবার এখানে যদি লসাগু করো তাহলে লসাগু করে আসবে হচ্ছে 5 আর 2 এর লসাগু 10, তাহলে কত হবে না 4π প্লাস এখানে হবে হচ্ছে আমাদের 5π। তাহলে 2 অফ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 4π প্লাস 5π মানে হচ্ছে 9π/10। এখানে দুইটা ছিল হচ্ছে গুণে, এদিকে গেলে কি হয়ে যাবে না ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে না অ্যাঙ্গেল এ ইকুয়াল টু হচ্ছে 9π/20। এবার এই অ্যাঙ্গেল এর ভ্যালুটা, এই অ্যাঙ্গেল যে এর ভ্যালু একটা পেলে এটাকে 3 নম্বর দিয়ে দাও। এই অ্যাঙ্গেল এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, নয় ইকুয়েশন 1 এ নয় ইকুয়েশন 2 এ। তো আমি সাপোজ ইকুয়েশন যদি 2 এ বসাই তাহলে কি হবে না এ প্লাস সি, আগে ইকুয়েশনটা লিখে নেবে ইকুয়ালস টু π/2, তারপরে তোমরা লিখে নেবে যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 9π/20 2 নম্বরে বসিয়ে, হ্যাঁ তাহলে কি হবে না 9π/20 প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হচ্ছে π/2। তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু, এখানে এটা পজিটিভে রয়েছে 9π/20টা, এদিকে গেলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে কি হবে না π/2 মাইনাস 9π/20 और অ্যাঙ্গেল সি। এখানে তোমরা লসাগু না করেও ব্যাপারটাকে খেলতে পারো। কিভাবে খেলতে পারো না, নিচে যে আমাদের যে 20 রয়েছে এখানেও তোমাকে 20 করে নিতে হবে, ঠিক আছে। এখানে তাহলে যদি 20 করো তাহলে কি করতে হবে না একে 10 দিয়ে গুণ করতে হবে, একে 10 দিয়ে গুণ করতে হবে, তো তাহলে কি হবে 10π/20 মাইনাস 9π/20, মানে কি করতে হবে নিজের যে এখানে যে 20টা রয়েছে এখানেও 20 আনতে হবে, ঠিক আছে। মানে ডিনোমিনেটরটাকে আমাদের সেম করে দিতে হবে, এখানেও 20 থাকলে এখানেও 20 করতে হবে, বা তুমি লসাগু করে নিও, ঠিক আছে। তো এখানে 20 করার জন্য আমি কি করেছি না একে 10 দিয়ে গুণ করেছি, একে 10 দিয়ে গুণ করেছি যাতে 20 হয়ে যায়, ঠিক আছে। তাহলে ইজিলি বিয়োগ করতে পারবো, তাহলে কি হবে না 10π মাইনাস 9π ডিভাইডেড বাই 20, তাহলে কি হবে না π/20।
এবার এই দুটো আমাদের কিসে বেরোলো না অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এর আমাদের কিসে ভ্যালু বেরোলো না রেডিয়ানের ভ্যালুগুলো হচ্ছে 9π/20 অ্যাঙ্গেল এর ক্ষেত্রে, আর অ্যাঙ্গেল সি এর ক্ষেত্রে রেডিয়ানের ভ্যালু হচ্ছে π/20। ঠিক আছে, এবার যদি বলছে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে মানে হচ্ছে ডিগ্রিতে বার করতে, তাহলে কি করবো না পাই এর জায়গায় আমরা ডাইরেক্ট 180 বসিয়ে দেবো। তাহলে 9 × 180/20, তাহলে কি হবে না 20 × 9 180, তাহলে এখানে আসবে হচ্ছে 81 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমি সি এর ক্ষেত্রে বার করতাম তাহলে কি আসতো না π/20, তাহলে 180°/20, তাহলে কেটে গেলে হচ্ছে 9 ডিগ্রি। তাহলে আশা করি অ্যাঙ্গেল এর বৃত্তীয় মান এবং ষষ্ঠিক মানটা বুঝতে পেরেছো, এবং অ্যাঙ্গেল এর বৃত্তীয় মান এবং ষষ্ঠিক মানটা বুঝতে পেরেছো। তো প্রথম অঙ্কটা আমরা করিয়ে দিয়েছি। এর বেসিসে আমরা কতগুলো হোমওয়ার্ক দিতে পারি সেগুলো হচ্ছে 3, 12, 15, 23, 25, 29, 31 ও 37, এতগুলো হোমওয়ার্ক আমরা দিতে পারি এই প্রথম অঙ্কটার বেসিসে। এবার তোমরা বলবে যে এই কোশ্চেনগুলো দাদা আমি কোথায় পাবো? দেখতে পাবে যে আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে তোমাদের এর পুরো মেটেরিয়ালসটা পুরো ফ্রি পিডিএফ প্রোভাইড করা রয়েছে, বা যারা আমাদের গ্রুপে রয়েছে তারা তো আগেই আমাদের পিডিএফ পেয়ে গেছো, তো সেখান থেকে করে নিতে পারবে। তো একটা জিনিস বলে দিই, এই ক্ষেত্রে একটাই ফান্ডা কাজে লাগবে। ঠিক আছে, এগুলো সবই ত্রিভুজের অঙ্ক, নাহলে বলে দেবে যে দুটি কোণের সমষ্টি এত, দুটি কোণের অন্তর এত, তাহলে দুটো কোণের ক্ষেত্রে আমাদের বলে দেবে হচ্ছে বৃত্তীয় মান কত বার করো আর ষষ্ঠিক মান কত বার করো। ঠিক আছে, আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি। এখানে হচ্ছে একটা থাকবে হচ্ছে ত্রিভুজের অঙ্ক, একটা থাকবে হচ্ছে ত্রিভুজের অঙ্ক। এই ত্রিভুজের অঙ্ক দিলে যেটা মনে রাখতে হবে, অ্যাপ্রোচ যেটা হওয়া দরকার, অ্যাপ্রোচ 1 বলে লিখে দিচ্ছি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়। এই যে অ্যাপ্রোচটা, এটাই এখানে মেন অ্যাপ্রোচ। ঠিক আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে না একটা কোণের ভ্যালু, সাপোজ আমি বলে দিচ্ছি এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এর মধ্যে অ্যাঙ্গেল সি এর ধরো সাপোজ ভ্যালুটা দিয়ে দিল, দেন বলে দেবে অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি এর মধ্যে অন্তর কিছু একটা এক্স, অ্যাঙ্গেল আবার তারপর হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এর মধ্যে কিছু একটা হচ্ছে সম্পর্ক বা ইকুয়াল টু ভ্যালু হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে তোমাকে আলাদা আলাদাভাবে অ্যাঙ্গেল এ এর ভ্যালু বার করতে হবে, অ্যাঙ্গেল বি এর ভ্যালু বার করতে হবে। এবার যেমন আমি ফার্স্ট অঙ্কটা করলাম, ওটা আগে আমি তোমাকে রেডিয়ানে বার করে ফেলেছি। ঠিক আছে, যেমন ওটা 180 টাকা ডিগ্রি তুমি যদি পাই ধরে করো তাহলে ওরকম ভাবে রেডিয়ানে করবে, মানে পুরোটাকে রেডিয়ানে কনভার্ট করে করো। আর যদি বলো যে না আমি ওরকম ভাবে পারবো না দাদা, তাহলে যেই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে কিছু একটা অন্তর বলে দিচ্ছে না, অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি আগের বারে ছিল 2π/5, তুমি ডাইরেক্ট ওটাকে আগে ডিগ্রিতে কনভার্ট করে নাও, পাই এর জায়গায় 180 ডিগ্রি বসে। ঠিক আছে, ওরকম ভাবে করতে পারো, দেন এ আর বি এর তোমাকে বৃত্তীয় মান ষষ্ঠিক মান এরকম ভাবে বৃত্তীয় মান ষষ্ঠিক মান বেরিয়ে যাবে। আর এই অঙ্কটাই এরকম টাইপেরই অঙ্ক বলে দেবে যে দুটি কোণের সমষ্টি হচ্ছে সাপোজ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি এর সমষ্টি হচ্ছে এক্স, অ্যাঙ্গেল এ মাইনাস অ্যাঙ্গেল বি এর সমষ্টি হচ্ছে ওয়াই, মানে ডিগ্রির কিছু একটা বলে দিল বা রেডিয়ানের ভ্যালু বলে দিল, ইন্ডিভিজুয়ালি বলবে অ্যাঙ্গেল এ এর ক্ষেত্রে বৃত্তীয় মান কত, অ্যাঙ্গেল এ এর ক্ষেত্রে ষষ্ঠিক মান কত, অ্যাঙ্গেল বি এর ক্ষেত্রে বৃত্তীয় মান কত, অ্যাঙ্গেল বি এর ক্ষেত্রে আমাদের ষষ্ঠিক মান কত। তো আশা করি এই প্রত্যেকটাই অঙ্ক তোমরা নিজেরা করে ফেলবে। চলো এবার 5 এর অঙ্কটা করে ফেলা যাক। 5 এর অঙ্কটায় কি বলেছে বন্ধু না, বলেছে কোন চতুর্ভুজের তিনটে কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত হবে। এবার এই ক্ষেত্রে চতুর্ভুজ বলেছে, আগের ক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে ত্রিভুজ, এই ক্ষেত্রে হচ্ছে চতুর্ভুজ। তাহলে কেমন ভাবে ডায়াগ্রামটা আমরা ড্র করবো না এরকম। ঠিক আছে, এরকম একটা চতুর্ভুজ র্যান্ডম তুমি ড্র করো। ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, মানে আমাদের চতুর্ভুজটার নাম হচ্ছে এবিডিসি। চতুর্ভুজ ইকুয়ালস টু, চতুর্ভুজটার নাম হচ্ছে আমাদের এখানে এবিডিসি। ঠিক আছে, সাপোজ আমি ধরে নিচ্ছি, ধরি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু π/3, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 5π/6, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাঙ্গেল ডি এর ভ্যালু আমাদের বার করতে বলেছে কিসে, ষষ্ঠিক এবং বৃত্তীয়তে। আচ্ছা চতুর্ভুজের ক্ষেত্রে আগে আমরা বলতে পারি যে চতুর্ভুজের যে অ্যাপ্রোচটা আমরা একটু আগে হোমওয়ার্ক দেওয়ার সময় বললাম ত্রিভুজের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তাহলে অ্যাপ্রোচ কি হবে না, চতুর্ভুজের মনে রাখতে হবে বন্ধু, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি ইকুয়ালস টু হয় 360 ডিগ্রি, 360 ডিগ্রি, বা আগে ওটা লিখতে যাচ্ছিলাম 2π। ঠিক আছে, পরে বোঝাচ্ছি, বা 2π। এবার তুমি বলবে 2π কিভাবে লিখছো দেবজিৎ দা? আমি বলবো পাই মানে তো 180 ডিগ্রি রে ভাই। তুমি বলবে হ্যাঁ, এই দিকেও 2 গুণ করে দাও, এই দিকেও 2 গুণ করে দাও, তাহলে এখানে হবে 2 × π মানে হচ্ছে 2π, আর এখানে হবে 180 ডিগ্রি × 2 করলেই দেখবে 360 ডিগ্রি। তাহলে লেখা যায় 360 ডিগ্রি বা 2π লেখা যায়।
আচ্ছা এই ক্ষেত্রে এর যে ভ্যালুটা এটা তো রেডিয়ানে আছে, এবার তুমি বলবে দেবজিৎ তুমি বলছো কি করে রেডিয়ানে রয়েছে, আর আমি বলবো ভাই রে ভাই দেখ রে এখানে আছে তোর পাই, তাহলে কি হবে এর ভ্যালুও পাই এর টার্মে রয়েছে তার মানে রেডিয়ানে রয়েছে, বি এর ভ্যালুও পাই এর টার্মে রয়েছে মানে রেডিয়ানে আছে, সি এর ভ্যালু 90 ডিগ্রিতে রয়েছে, এটাকে তুমি ডিগ্রিতেও সবগুলোকে কনভার্ট করে নিতে পারো। কিন্তু আমাদের যেহেতু এখানে দুটো গিভেন রয়েছে রেডিয়ানে, তাহলে আমি সিটাকে রেডিয়ানে কনভার্ট করে নিই না, তাহলে কি হবে না অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান কত হবে না আমি ডাইরেক্ট করছি পাই বাই 180 ডিগ্রি ইন্টু যেই কোণটা সেই কোণটা বসিয়ে দেবো, যেই কোণটা আমরা বার করতে চাইছি। অ্যাঙ্গেল সি এর ভ্যালু কত, অ্যাঙ্গেল সি এর ভ্যালু দেবো যেটা 90 ডিগ্রি, তাহলে এর ক্ষেত্রে অ্যাঙ্গেল সি এর ক্ষেত্রে বৃত্তীয় মান কত আসবে পাই বাই 180 ডিগ্রি ইন্টু প্রদত্ত অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি রে ভাই, তাহলে 90 ডিগ্রি 180 ডিগ্রি যদি কেটে যায় তাহলে কত হবে না পাই বাই 2, কত হবে পাই বাই 2, তাহলে অ্যাঙ্গেল সি এর বৃত্তীয় মান কত রে পাই বাই 2। এবার আমরা এই যে অ্যাপ্রোচটাকে কাজে লাগিয়ে আমরা এখানে লিখবো যে তার মানে দেবজিৎ তুমি কি এটা বলতে চাইছো যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু হবে 360 ডিগ্রি, কিন্তু সব যেহেতু রেডিয়ানে কনভার্ট করে নিয়েছি তাই জন্য এক্ষেত্রে 360 ডিগ্রিকে উড়িয়ে নিয়ে আমরা পাইতে অ্যান্সার নিয়ে আসবো, তাই তো পাইতে অ্যান্সার নিয়ে আসবো। আচ্ছা তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কত হচ্ছে 2 পাই। এবার আমরা যদি অ্যাঙ্গেল এর ভ্যালু বসাই হবে হচ্ছে পাই বাই 3, অ্যাঙ্গেল বি এর ভ্যালু বসাই তাহলে হবে হচ্ছে 5 পাই বাই 6, অ্যাঙ্গেল সি এর ভ্যালু বসাই তাহলে এটা আমাদের ক্ষেত্রে রেডিয়ানে কত ছিল পাই বাই 2 প্লাস অ্যাঙ্গেল ডি এর যদি ভ্যালু বসাই সেটাই তো আমাদের বার করতে হবে দেবজিৎ ইকুয়াল টু 2 পাই। এবার যদি এটা লসাগু করো, ঠিক আছে লসাগু করতে পারো বা সবার নিচে 6 করে দিতে পারো, লসাগু করতে পারো বা সবার নিচে 6 করে দিতে পারো, তাহলে কি করবে না এটা হবে হচ্ছে 2 পাই বাই, আচ্ছা 6 করতে গেলে কি করতে হবে পাই বাই 3কে একে 2 দিয়ে গুণ করতে হবে আর একে, কেননা নিচে 3 ছিল 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, তাহলে উপরেও নিচে 2 দিয়ে গুণ করেছো তাই জন্য উপরেও 2 দিয়ে গুণ করলে, এর ক্ষেত্রে তো 6 অলরেডি রয়েছে তাহলে আর 6 করতে হবে না। এখানে রয়েছে পাই বাই 2, এটাকে যদি নিচে যদি 6 করতে হয় তাহলে কি করতে হবে না 2কে নিশ্চয়ই 3 দিয়ে গুণ করে 6 হবে, তাহলে এটাও 3। এবার এর ওপর নিচে যদি 6 করতে চাও তাহলে কি হবে ব্যাপারটা, এটা খুব হাস্যকর বিষয় হবে, এর নিচে তুমি 6 করলে তাহলে ওপরেও নিশ্চয়ই 6 দিয়ে করতে হবে, তাহলে আলটিমেটলি কেটে সেই সেমই থাকবে, ঠিক আছে তাও করে দেখিয়ে দিলাম। আচ্ছা এবার সব তাহলে যোগ হয়ে যাবে, তাহলে নিচে কত হবে লসাগু হবে 6, আচ্ছা তাহলে কত হবে 2 পাই প্লাস 5 পাই প্লাস 3 পাই প্লাস 60 ইকুয়ালস টু হচ্ছে 2 পাই, ঠিক আছে, और 2 পাই প্লাস 5 পাই হচ্ছে 7 পাই, 7 পাই প্লাস 3 পাই মানে হচ্ছে 10 পাই প্লাস 6 অফ অ্যাঙ্গেল ডি ডিভাইডেড বাই 6 ইকুয়ালস টু হচ্ছে 2 পাই, ঠিক আছে। और এই ক্ষেত্রে 6টা ভাগে রয়েছে এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে না 10 পাই প্লাস অ্যাঙ্গেল অফ 6 অফ অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু হচ্ছে 12 পাই, অরটা আমি এখানে করছি তাহলে এখানে 10 পাই যোগে ছিল এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 6 অফ অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু হচ্ছে 2 পাই, তাহলে অ্যাঙ্গেল ডি এর ভ্যালু আসবে এখানে 6টা গুণে রয়েছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2 পাই বাই 6 তার মানে হচ্ছে পাই বাই 3, কেননা 2 6 মানে 2কে যদি 6 দিয়ে করো, ঠিক আছে কাটাকুটি করো তাহলে আসবে হচ্ছে 3, তাহলে কি হবে অ্যাঙ্গেল ডি এর ক্ষেত্রে আমাদের তাহলে ভ্যালুটা কত এলো না পাই বাই 3, আর এই অ্যাঙ্গেল ডি এর এই ভ্যালুটাকেই কি আমরা রেডিয়ানের ভ্যালু বলতে পারি, এই ভ্যালুটাকেই কি আমরা রেডিয়ানের ভ্যালু বলতে পারি। এবার তুমি বলবে কেন রেডিয়ানের ভ্যালু বলতে পারি, আরে দেখ ভাই এখানে পাই আছে তাই জন্য তো রেডিয়ানের ভ্যালু বলতে পারি। এবার আমরা এই রেডিয়ানের ভ্যালুটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে কি করব না আমরা জানি এই জায়গাটার পর আমি এখানটা করছি, হ্যাঁ তাহলে কি না আমরা জানি যে পাই এ ইকুয়াল টু হয় 180 ডিগ্রি, তাহলে পাই বাই 3 মানে তাহলে কত ডিগ্রি হবে সেটা আমাদের এখানে বার করতে হবে, তাই তো তাহলে পাই বাই 3 মানে কত ডিগ্রি হবে সেটাই আমাদের এখানে বার করতে হচ্ছে, তাহলে পাই এর জায়গায় 180 যদি বসিয়ে দাও ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু আসবে হচ্ছে 60 ডিগ্রি, কেননা পাই এর ভ্যালু তো 180 ডিগ্রি আর অ্যাঙ্গেল ডি এর আমাদের রেডিয়ানের ভ্যালু কত হচ্ছে পাই বাই 3, তাহলে অ্যাঙ্গেল ডি এর যদি আমরা ষষ্ঠীকের ভ্যালু বার করতে চাই তাহলে কি হবে 180 ডিভাইডেড বাই 3 সরি 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3 তাহলে কত হবে 60 ডিগ্রি। তাহলে আশা করি চলো 18 প্রশ্নটা করে নেওয়া যায়। কি বলছে না একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত হচ্ছে 1:2:3:4, তাহলে চতুর্ভুজের বৃহত্তম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করো।
আচ্ছা, এইটা সাধারণত কি টাইপের অঙ্ক না, এগুলো এই অনুপাত দিয়ে দেওয়া অঙ্ক, ঠিক আছে, মানে কোনগুলোর ক্ষেত্রে তোমাকে রেশিও দিয়ে দিয়েছে, এবার ওখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে। এবার তুমি বলবে এক্স কোথা থেকে এলো দাদা, সেই সমস্ততে আমরা অঙ্ক করলে বুঝতে পারি এক্স এর ভ্যালু বার করতে হবে, দেন বৃহত্তম যে কোনটা হবে তার ক্ষেত্রে ষষ্ঠিক এবং বৃত্তীয়মান। আচ্ছা, তাহলে একটা চতুর্ভুজ আমরা এখানে সাপোজ একটা ড্র করে নিই, তোমরাও এরকম ভাবে ড্র করে নেবে। এটা হচ্ছে এ বি সি ডি। প্রশ্নানুযায়ী কি বলেছে না, প্রশ্নানুযায়ী বলেছে আমাদের কি না, অ্যাঙ্গেল এ ইজ টু অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ টু অ্যাঙ্গেল ডি এর ভ্যালুটা কত দেওয়া রয়েছে না 1:2:3:4, 1:2:3:4। সাপোজ অ্যাঙ্গেল এর ভ্যালু কিছু দেওয়া রয়েছে, সাপোজ ধরো অ্যাঙ্গেল এর ভ্যালু দেওয়া রয়েছে কিছু একটা, তারপরে ওরম অ্যাঙ্গেল বি এর কিছু একটা ভ্যালু দেওয়া রয়েছে, তারপর অ্যাঙ্গেল সি এর কিছু একটা ভ্যালু দেওয়া রয়েছে, তারপর অ্যাঙ্গেল ডি এর কিছু একটা ভ্যালু দেওয়া রয়েছে। ওটা চারটে রেশিও করার পর 1:2:3:4 এসছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও আমাদের অ্যাপ্রোচ কি হবে দাদা অঙ্কটার ক্ষেত্রে না, ত্রিভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, ঠিক আছে, এবং এই ক্ষেত্রে একটু অনুপাত সমানুপাতের আমাদের কনসেপ্ট কাজে লাগবে। তো আমরা লিখবো যে ধরি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 2x, এই যে বলছিলাম এক্স এর ভ্যালু বার করতে হয় এখান থেকেই আসবে। তারপরে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 1x, দাদা 2x নয়, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 1x, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 2x, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 3x, অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 4x, যেখানে x এর ভ্যালু ইজ নট ইকুয়ালস টু 0, যেখানে x এর ভ্যালু নট ইকুয়ালস টু 0। এবার তুমি বলবে কেন নট ইকুয়ালস টু 0, কেননা তুমি যদি x এর জায়গায় 0 বসিয়ে দাও তাহলে অ্যাঙ্গেল এ 0, বি এর জায়গায় 0 বসিয়ে দাও পুরো টোটালটাই 0, তো তাহলে চতুর্ভুজ আর কিভাবে হবে, চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি কিভাবে হবে, বোঝা গেল? তাই জন্য যেখানে অ্যাঙ্গেল x ইজ নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি বলেছে না, চতুর্ভুজের আমরা কি জানি না, আমরা যে অ্যাপ্রোচটা জানতাম অ্যাপ্রোচ 1 করে আমরা করেছিলাম যেটা, সেটা হচ্ছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তার মানে চারটি কোণ কি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি, এদের চারজনের সমষ্টি কত আসবে না 360 ডিগ্রি আসবে। তুমি বলবে হ্যাঁ, তাহলে 1x প্লাস 2x মানে হচ্ছে 3x, 3x প্লাস 3x মানে হচ্ছে 6x, 6x প্লাস 4x করলে হচ্ছে 10x ইকুয়ালস তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি, আর x এর তাহলে ভ্যালু আসবে 36 ডিগ্রি। এবার তুমি বলবে কিভাবে এলো দেবজিৎ, তার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 10টা গুণে রয়েছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে x ইকুয়ালস টু 360 ডিগ্রি বাই 10। তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে আমাদের আসবে হচ্ছে 36 ডিগ্রি, এটাই আমি এখানে লিখেছি, ঠিক আছে। তাহলে এবার অ্যাঙ্গেল এ এর ভ্যালু কত, এবার অ্যাঙ্গেল এর ভ্যালু কত 1 ইন্টু এক্স ছিল, এবার এক্স এর জায়গায় 36, তাহলে 1 ইন্টু 36 ডিগ্রি, তাহলে কত এলো 36 ডিগ্রি। অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত হবে না, অ্যাঙ্গেল বি এর ভ্যালু ছিল হচ্ছে 2x, এবার এক্স এর ভ্যালু আমরা বার করেছি হচ্ছে 36 ডিগ্রি, তাহলে কি হবে না 2 ইন্টু 36 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 72 ডিগ্রি। তারপরে অ্যাঙ্গেল সি ভ্যালু কত ছিল না 3x, তাহলে x এর ভ্যালু কত দাদা না, x এর ভ্যালু তো আমরা বার করলাম দাদা 36, তাহলে কি হবে না 3 ইন্টু 36 ডিগ্রি, যেটা ইকুয়াল টু হয় 108 ডিগ্রি। আর অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু কত না 4x ছিল, এবার 4x এর ভ্যালুটা কত দাদা না, x এর ভ্যালু 36 আমরা বার করেছি, তাহলে কত হবে 4 ইন্টু 36 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 120 আর ওদিকে মানে 24, তাহলে হচ্ছে 144 ডিগ্রি, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে বৃহত্তম কোনটা হচ্ছে না, তুমি বলবে এই ক্ষেত্রে সব থেকে যার অ্যাঙ্গেল বেশি, ঠিক আছে, অ্যাঙ্গেলের ভ্যালুটা যার বেশি সেটাই তো বৃহত্তম কোণ, বলবো হ্যাঁ বৃহত্তম কোণ। তাহলে তুমি দেখতে পাবে যে অ্যাঙ্গেল ডি যে রয়েছে তার ভ্যালু সব থেকে বেশি, অ্যাঙ্গেল ডি যে রয়েছে তার সব থেকে বেশি ভ্যালু। তাহলে কি হচ্ছে না, অ্যাঙ্গেল ডি এর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস বার করতে বলেছিল, একটা হচ্ছে আমাদের ষষ্ঠিক মান, আর একটা হচ্ছে আমাদের বৃত্তীয় মান। তাহলে অ্যাঙ্গেল ডি এর ষষ্ঠিক মান কত না, যেটা ডিগ্রিতে আছে সেটাই 144 ডিগ্রি, আর বৃত্তীয় মান তোমরা ক্যালকুলেট করবে কিভাবে না, শর্ট ট্রিক বলে দিয়েছি যে যার ভ্যালু বলে দেবে মানে যার বৃত্তীয় মান ক্যালকুলেট করতে বলবে তার শুধু ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে 144 ডিগ্রি, এটা কাটাকুটি করবে, যেটা অ্যান্সার আসবে সেটা কমেন্ট করে দেবে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা সলিউশন হয়ে যায়। এবং সেম টাইপের একটা প্রশ্ন আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, দিচ্ছি, সেটা হচ্ছে 26 নম্বর অঙ্কটি হোমওয়ার্ক দিচ্ছি। এটা চতুর্ভুজ ছিল, ওটা ত্রিভুজ রয়েছে। কোশ্চেনটা কি বলছে আশা করি এখানে দেখতে পাচ্ছ যে একটি ত্রিভুজের
তিনটি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয়মান নির্ণয় করো। তার মানে কি বলেছেন, এরকম একটা ত্রিভুজ আছে, আমি হিন্টও দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি ত্রিভুজ। তাহলে 2x প্লাস আমাদের বলছে হচ্ছে 3x প্লাস 4x ইকুয়ালস টু 180 ডিগ্রি, এবং এখান থেকে তুমি তাহলে x এর ভ্যালু বেরিয়ে যাবে 4 3 7 7 2 9 মানে 9x ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে x এর ভ্যালু আসবে এখান থেকে 20 ডিগ্রি। এবার বৃহত্তম তাহলে কি হবে এটা, তাহলে বৃহত্তম কোণটা মানে হচ্ছে 4x ইকুয়ালস টু তাহলে কত আসবে না 4 × 20 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু 80 ডিগ্রি। আমি ষষ্ঠীটাও বার করে দিলাম, তোমরা শুধু বৃত্তীয়টা বার করে নাও। তো আশা করি এই দুটো কোশ্চেন বুঝতে পেরেছো। তো আরেকটা তোমাদের হোমওয়ার্ক দেবো, যেটা হচ্ছে 38 নম্বরের অঙ্কটা, সেম ভাবেই করবে, এটাও ত্রিভুজের টাইপেরই অঙ্ক। কি বলছে না, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1:2:√3 হলে ওই ত্রিভুজের সূক্ষ্মকোণের দুটির বৃত্তীয় মান নির্ণয় করো। সেম টাইপেরই প্রশ্ন, যদি অসুবিধা হয় অবশ্যই আমায় জানাবে, আমি গুগল মিট ক্লাসে তোমাদের বুঝিয়ে দেবো। আচ্ছা চলো, এরপরে যে অঙ্কটা করাবো সেটা খুবই ভালো প্রশ্ন এবং স্টার দিয়ে রাখবে। আশা করি তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। কি বলছে না, একটি ত্রিভুজের কোণগুলি হলো a - b ডিগ্রি, a ডিগ্রি এবং a + b ডিগ্রি। ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত হচ্ছে 60:π। তাহলে a ডিগ্রি ও b ডিগ্রির ইন্ডিভিজুয়াল মান কত আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো খুবই ভালো প্রশ্ন, আমি আস্তে আস্তে করাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 20 নম্বর প্রশ্নটা। কি বলেছেন, একটি ত্রিভুজ এর 3টি কোণ, তার মানে একটা ত্রিভুজ তুমি ড্র করে নাও তোমার মর্জি মতো। আচ্ছা, এই ত্রিভুজ একটা, এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। ঠিক আছে, এ বি সি দেবো না, কারণ এখানে স্মল এ স্মল বি স্মল সি আছে, তো এই স্মল এ স্মল বি আছে, তাই জন্য আমি এটাকে পি কিউ আর দিয়ে দিচ্ছি, যাতে কনফিউশন না হয়, পি কিউ আর। ঠিক আছে, এবার ত্রিভুজের 3টি কোণ বলে দিয়েছে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে ত্রিভুজের অ্যাঙ্গেল পি এর ভ্যালু হচ্ছে a - b ডিগ্রি, অ্যাঙ্গেল কিউ এর ভ্যালু হচ্ছে a ডিগ্রি, আর অ্যাঙ্গেল আর এর ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে a + b ডিগ্রি। খুব মন দিয়ে দেখবে, এটা খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এটা আমার খুব ভালো লেগেছে কোশ্চেনটা। ঠিক আছে, তাই জন্য খুব মন দিয়ে দেখবে। এবার কি বলছে না, ত্রিভুজের কোণগুলি হলো a - b ডিগ্রি, a ডিগ্রি এবং a + b ডিগ্রি। আচ্ছা, তাহলে কি হবে না, ত্রিভুজের এবার 3টি কোণের সমষ্টি কত হয় গো না, আমাদের সেই অ্যাপ্রোচ 1 এর ক্ষেত্রে কাজে যদি লাগাই, তাহলে কি হবে না, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি ইকুয়ালস টু হয় 180 ডিগ্রি। তাহলে কি হবে না, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর, এই 3টে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তুমি বলবে হ্যাঁ। এবার অ্যাঙ্গেল পি এর ভ্যালু কত না, a - b ডিগ্রি প্লাস কিউ এর ভ্যালু করো a ডিগ্রি প্লাস আর এর ভ্যালু কত, a + b ডিগ্রি ইকুয়ালস তাহলে কত 180 ডিগ্রি। তাহলে কি হবে, অর a - b প্লাস a + b, মানে সব ব্র্যাকেট খুলে দিচ্ছি, তাহলে কত হবে না 180 ডিগ্রি। তাহলে কি হবে না, -b + b কেটে যায়, তাহলে কি হবে না a + a মানে হচ্ছে 3টে a রয়েছে, মানে 3 × a ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। এবার এখানে 3 গুণে রয়েছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এর আমরা ভ্যালু পেলাম হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তারপরে কি বলছে না, ক্ষুদ্রতম কোণটির ডিগ্রি সংখ্যা ও বৃহত্তম কোণটির ডিগ্রি সংখ্যা, আচ্ছা রেডিয়ান সংখ্যা, বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যা, ক্ষুদ্রতম কোণ কোনটা হবে। আচ্ছা শোনো, এই ক্ষেত্রে অ্যাঙ্গেল পি এর তাহলে ভ্যালু কত আসবে, আপাতত আমরা এ এর ভ্যালুটা পেয়েছি, তো এর টার্মে যদি লিখতে চাই তাহলে 60 ডিগ্রি মাইনাস বি, এই 60 - b এত ডিগ্রি, কিউ এর ভ্যালু আসবে হচ্ছে 60 ডিগ্রি এবং আর এর ভ্যালু আসবে হচ্ছে 60 + b এত ডিগ্রি। কেননা এ এর ভ্যালু আমরা পেলাম, এক্ষুনি পেয়েছি, যেটা হচ্ছে 60 ডিগ্রি, মানে এ গুলোর জায়গায় আমি শুধু 60 বসিয়ে দিয়েছি। এবার তুমি আমাকে একটা কথা বলো যে একটার ভ্যালু টোটাল 60, একটার ভ্যালু 60, একটার ভ্যালু 60 প্লাস কিছু আর একটার ভ্যালু 60 মাইনাস কিছু, তাহলে সব থেকে ছোট কে, সব থেকে ছোট কে হবে 60 মাইনাস কিছুটা। কেননা একটার ভ্যালু হচ্ছে 60, একটার ভ্যালু হচ্ছে 60 থেকে আবার কিছু বেশি, আর একটার ভ্যালু হচ্ছে 60 থেকে কিছু কম, তাহলে 60 থেকে কিছু বেশি আর 60 থেকে কিছু কমের মধ্যে কে ছোট হবে, অবশ্যই ক্ষুদ্রতম কোণটা পি হবে না, আর বৃহত্তম কোণটা কে হবে 60 প্লাস কিছু, এইটা হবে না। তুমি বলবে একদম ঠিক, তাহলে ক্ষুদ্রতম কোণটা অর্থাৎ ক্ষুদ্রতম কোণ ইকুয়ালস টু হচ্ছে আমাদের অ্যাঙ্গেল পি, দ্যাট ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি মাইনাস বি, বা 60 - b টোটালটার হোল ডিগ্রি করতে পারবে। ঠিক আছে, দেন আমাদের কি বলেছে না, বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যা। আচ্ছা, তাহলে বৃহত্তম কোণটা তো আগে লিখি, তারপর নয় রেডিয়ান করবো। বৃহত্তম কোণ ইকুয়ালস টু তাহলে কি হচ্ছে
না অ্যাঙ্গেল আর দ্যাট ইজ ইকুয়ালস টু 60 প্লাস বি এত ডিগ্রি। এবার এই কোণটার আমরা যদি রেডিয়ান বার করি তাহলে কি হবে না, আমরা জানি যে 180 ডিগ্রি সমান সমান হয় পাই, 1 ডিগ্রি সমান সমান হয় পাই বাই 180 ডিগ্রি। ঠিক আছে, এবার তাহলে অ্যাঙ্গেল আর এর যদি রেডিয়ান বার করতাম তাহলে কি করতাম না, পাই বাই 180 ইন্টু অ্যাঙ্গেল আর, বা এই অ্যাঙ্গেল আর এর ভ্যালু কত, পাই বাই 180 ইন্টু 60 প্লাস বি এত ডিগ্রি। এটাই তাহলে অ্যাঙ্গেল আর এর কি রেডিয়ান সংখ্যা বেরোলো না, তুমি বলবে একদম ঠিক। আচ্ছা, এবার কি বলেছে না, এদের দুজনের অনুপাত ক্ষুদ্রতম কোণ ইস্টু বৃহত্তম কোণটির রেডিয়ান সংখ্যার অনুপাত আমাদের বলে দিয়েছে হচ্ছে 60 পাই। তাহলে লিখবো প্রশ্নানুযায়ী আমাদের কি বলেছে না, ক্ষুদ্রতম কোণ ডিভাইডেড বাই বৃহত্তম কোণটির আমাদের রেডিয়ান সংখ্যা, তার মানে এইটা ইকুয়ালস টু আমাদের রেশিও বলে দিয়েছে 60 বাই পাই, ইকুয়ালস টু আমাদের বলে দিয়েছে কত, 60 বাই পাই। আচ্ছা, এখানে 180 ডিগ্রিটা ভাগে রয়েছে, তাহলে এটা ওপরে গেলে কি হয়ে যাবে না, গুণ হয়ে যাবে। তাহলে অর 180 60 মাইনাস বি এত ডিগ্রি ডিভাইডেড বাই পাই ইন্টু 60 প্লাস বি ডিগ্রি ইকুয়ালস টু 60 বাই পাই। এই জায়গাটা আমি আরেকবার বুঝিয়ে দিই। সাপোজ ধরো কিছু একটা ধরো রয়েছে এক্স ডিভাইডেড বাই ওয়াই বাই পি। এবার এখানে এটা তো ভাগে রয়েছে, এটাকে যদি তুমি উল্টে লিখতে তাহলে কি হতো, এক্স ইন্টু পি বাই ওয়াই হতো না, তাহলে কি হচ্ছে পিটা ডাইরেক্ট গুণ হয়ে গেল তো এক্স এর সাথে, সেটাই আমি এখানে ডাইরেক্ট একদম 180টাকে গুণ করে দিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে এরম ভাবেও করতে পারো, বাট আমি একদম ডাইরেক্ট এটা করে দিলাম। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো এইখানের পাই এর সাথে এইখানের পাই কেটে দেওয়া যায়, তুমি বলবে হ্যাঁ কেটে দেওয়া যায়। আচ্ছা, এখানে 60-এর সাথে এখানে 180 যদি কাটি তাহলে কত থাকবে না, 3 থাকবে। তাহলে কত থাকবে না, 3 থাকবে। এই ইকুয়েশনটাকে আমরা কোথায় লিখবো, বোর্ড তো ভর্তি হয়ে গেছে। আচ্ছা, এইখানটা লিখছি, তাহলে কত হচ্ছে না 3, এইটাই আরেকবার আমি ওপরটা লিখছি, অর দিয়ে দেবে এখানে স্টার মেরে আমি ওপরটাই লিখছি। তাহলে কি হলো না, অর 3 ইন্টু 60 মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে ডিভাইডেড বাই 60 প্লাস বি ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু 1 কিছু নেই এখানে। এবার এইখানে এটা ভাগে রয়েছে, এদিকে গেলে গুণে হয়ে যাবে, তাহলে কি হবে না 3 ইন্টু 60 মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে 60 প্লাস বি, কেননা এখানে এটা ভাগে ছিল, এদিকে গেলে গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে 180 মাইনাস 3b ইকুয়ালস টু হচ্ছে 60 প্লাস বি, তাই তো। আচ্ছা, এখানে মাইনাস 3bটাকে যদি এইদিকে করে দিই আর পজিটিভ 60টাকে যদি এইদিকে করে দিই কি হবে না, পজিটিভটা এখানে এলে নেগেটিভ হয়ে যাবে, আর মাইনাস 3bটা এখানে নেগেটিভ ছিল, এইদিকে গেলে পজিটিভ হয়ে যাবে। তাহলে 180 মাইনাস 60 ইকুয়ালস টু 3b প্লাস বি, অর এখানে কত হবে 180 থেকে যদি 60 বাদ দিই তাহলে থাকবে 120 ইকুয়ালস টু হচ্ছে 4b। তাহলে বি এর ভ্যালু এলো 30 বা 30 ডিগ্রি। বি এর ভ্যালু তাহলে আমরা কত পেলাম না, বি এর ভ্যালু পেলাম হচ্ছে আমরা 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এ এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বি এর ভ্যালু আমরা পেলাম 30 ডিগ্রি। আর এটাই কি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এর মান, তুমি বলবে হ্যাঁ এটাই অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এর মান, কেননা আমাদের বলেছে এ ডিগ্রি ও বি ডিগ্রির মান কত, তাহলে এ ডিগ্রির মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, বি ডিগ্রির মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তোমাদের বাড়ির যেটা কাজ থাকবে এ এর এবং বি এর রেডিয়ানে মান বার করা, এ এর ও বি এর রেডিয়ানে মান করা, মানে মান বার করা, এটা একটা তোমাদের হোমওয়ার্ক। এর সাথে সাথে আমি একটা সেম টাইপেরই অঙ্ক দেবো, যেটা হচ্ছে পঞ্চভুজের ক্ষেত্রে, দেখি এটা কে মাথা লাগিয়ে করতে পারে। ষড়ভুজটা আমি করিয়ে দেবো। ঠিক আছে, এই কোশ্চেন যেটা দেখো সেটা হচ্ছে 36-এরটা। কি বলছেন, একটি পঞ্চভুজের কোণগুলি হলো ডিগ্রিতে a মাইনাস 2b, a মাইনাস b, a প্লাস b, a প্লাস 2b, এবং এটির বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির 3 গুণ, কোণগুলির মান রেডিয়ানে বার করো। তাহলে এখানে আমাদের রেডিয়ান মানে হচ্ছে পঞ্চভুজের ক্ষেত্রে সমস্ত কোণের সমষ্টি কত সেটা আমাদের জানতে হবে, অন্তঃকোণগুলোর সমষ্টি কত। তো সেই ক্ষেত্রে যেই ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ পলিগনের ক্ষেত্রে আসতো। এবার এখানে কি আছে না, পঞ্চভুজ আছে, তাহলে n এর জায়গায় কত বসাবে, 5 বসাবে, তাহলে 2 ইন্টু 5 মাইনাস 2 সমকোণ, তাহলে এখানে আসবে হচ্ছে এখানে 3 আর এখানে 2, মানে হচ্ছে 6 সমকোণ। তাহলে সমস্ত কোণগুলোকে যোগ করবে, এরকম সমস্ত কোণগুলোকে যোগ করবে, ইকুয়ালস টু করবে 6 সমকোণ মানে হচ্ছে 6 ইন্টু 90, ওরকম করবে, আশা করি অ্যান্সার মিলে যাবে।
ঠিক আছে, তাহলে এইখানে তোমাদের রেডিয়ানটা বার করা একটা হোমওয়ার্ক, আর এখানে আমি কোনটা হোমওয়ার্ক দিলাম, এইখানে হচ্ছে 36 এর কোশ্চেনটা আমি হোমওয়ার্ক দিলাম। চলো নেক্সট অঙ্কটা করে নেওয়া যাক। 10 নম্বর অঙ্কে বলছে যে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান আমাদের নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তার জন্য আমাকে একটা ঘড়ি আঁকতে হবে বাবা, এটা ঘড়ি, ঠিক আছে, এটা 10 নম্বরের অঙ্ক আমাদের। তো ঘড়ির এখানে থাকে 12, এখানে থাকে 6, তারপরে 1 2 3 4 5, মানে 7 8, এই 5-এর পর 6 আছে, হ্যাঁ, তারপরে 7 9 10 11 12। এবার এখানে একটা পয়েন্ট থাকে এরকম। এবার ঘড়ি ঘন্টার কাঁটাটা সাধারণত ছোট হয়, আর মিনিটের কাঁটাটা একটু বড় হয়, আর সেকেন্ডের কাঁটাটাকে আমরা এখন আপাতত ধরছি না, ঠিক আছে, এরকম ব্যাপার। এবার কি বলছে না, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করলে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার ভ্যালু বার করতে বলছে। আচ্ছা, ঘড়ির এটা হচ্ছে কিসের কাঁটা, এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা, তাই তো, আর এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা, এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা, ঠিক আছে। এবার এই যে ঘন্টার কাঁটাটা রয়েছে, এই ঘন্টার কাঁটাটা যদি সম্পূর্ণ আবর্তন করে, মানে ঘন্টার কাঁটাটা যদি সম্পূর্ণ আবর্তন করে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে না, ঘন্টার কাঁটাটি সম্পূর্ণ আবর্তন করলে করলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কেননা ও তো একটা, মানে কি বলবো, একটা বৃত্তপথে ঘুরছে, তো একটা বৃত্তপথে ঘুরছে, তাহলে মানে কি হবে, ঘন্টার কাঁটাটি সম্পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, এবার বলেছে 1 ঘন্টা। আচ্ছা, তার মানে এবার ঘন্টার কাঁটাটা কত ঘন্টা ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমাদের দেখতে হচ্ছে। ঘন্টার কাঁটাটা কত ঘন্টা ঘুরলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, আবার আঁকলাম এখানে একটা ঘড়ি, ঠিক আছে, তোমার বাড়িতে ঘড়ি দিয়ে যেতে পারতে, তাহলে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিতাম, বুঝতে পারলে, তোমাকেই বলছি খাতা বের করে লেখো অন্তত। আচ্ছা, 12 6 1 2 3 4 5 7 8 9 10 11, এই ঘন্টার কাঁটাটা কতবার ঘুরে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা দেখব। আমি সাপোজ ধরি ঘন্টার কাঁটাটা 12তে আছে, ঠিক আছে, মানে 12তে রয়েছে, তারপরে এবার ঘুরবে। আচ্ছা, 12 থেকে 1-এ গেলে কতবার ঘুরবে বাবা, 1 নম্বর বার ঘুরলো। 1 থেকে 2-এ যাওয়ার সময় 2 নম্বর বার ঘুরলো। 2 থেকে 3-এ যাওয়ার সময় 3 নম্বর বার ঘুরছে। 3 থেকে 4-এ যাওয়ার সময় 4 নম্বর বার ঘুরছে। 4 থেকে 5-এ যাওয়ার সময় 5 নম্বর বার ঘুরছে। 5 থেকে 6 যাওয়ার সময় 6 নম্বর বার ঘুরছে। কি ঘুরছে রে ভাই, মানে কি যাচ্ছে না, এই যে ঘন্টার কাঁটাটা যখন 12 থেকে 1-এ গেল, তার মানে 1 ঘন্টা কমপ্লিট হলে 1 ঘন্টায় সে একবার ঘুরছে। আচ্ছা, এবার 12 থেকে যদি 2-তে যায়, আমি 12 থেকেই ক্যালকুলেট করবো, 12 থেকে যদি 2-তে যায় তাহলে কতবার ঘুরলে, এখানে একবার এইখানে একবার, টোটাল 1 + 1 এখানে দুবার ঘুরেছে। আবার যদি 12 থেকে আমরা কাউন্টডাউন শুরু করি, যখন 3-এর ঘরে যাবে তখন কি হবে না, 12 থেকে 1-এ যখন গেছে তখন একবার, 1 থেকে 2-এ যখন গেছে তখন দুবার, 2 থেকে 3-এ যখন গেছে, টোটাল তাহলে 12 থেকে 3-এ যেতে কতবার ঘন্টার কাঁটাটা ঘুরেছে, 3 বার ঘুরেছে। তেমন 3 থেকে 4-এ যেতে 4 বার, 4 থেকে 5-এ যেতে 5 বার, 5 থেকে 6-এ যেতে 6 বার, 6 থেকে 7-এ যেতে 7 বার, 7 থেকে 8-এ যেতে 8 বার, 8 থেকে 9-এ যেতে 9 বার, 9 থেকে 10-এ যেতে 10 বার, 10 থেকে 11-এ যেতে 11 বার, 11 থেকে আবার 12-এ যেতে, তার মানে মোট টোটাল সে 12 বার ঘুরে সাইক্লিক পথটা করছে, মানে তৈরি করছে, 12 বার ঘুরেছে। এই 12 থেকে শুরু করেছিল, ঘুরে 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 12-তে যখন এলো তখন সে কত কোণ করলো, তখন সে কত কোণ করলো না, 360 ডিগ্রি কোণ করেছে। তার মানে কি, টোটাল তো 1 ঘন্টা এখানে কমপ্লিট হয়, আর 1 ঘন্টা এখানে কমপ্লিট হয়, মানে এখানে 1 ঘন্টা প্লাস এখানে 1 ঘন্টা প্লাস এখানে 1 ঘন্টা করতে করতে এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা, টোটাল 12 ঘন্টা যদি ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটাটা যদি ঘোরে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 1 ঘন্টা ঘুরলে তাহলে কত হবে, 360 ডিগ্রি বাই 12, মানে টোটাল 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর 30 ডিগ্রি ক্ষেত্রে যদি আমরা যদি বৃত্তীয় মান বার করি তাহলে কি হবে, 30 ডিগ্রি বাই পাই বাই 180 ডিগ্রি হবে। ডাইরেক্ট অ্যান্সার লিখবো π/6। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা করে নেওয়া যাক। এটা সাধারণত আমাদের রেডিয়ান এবং ডিগ্রির একটা সংমিশ্রণে তৈরি হওয়া কোশ্চেন, এবং ভালো প্রশ্ন, এই পরীক্ষায় এই প্রশ্নটা দিতেই পারে, তো তাই জন্য করিয়ে দিই। ঠিক আছে, কি বলেছে না, একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি, একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি এবং রেডিয়ানে মান হচ্ছে আর। ঠিক আছে, একটা কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি আর রেডিয়ানে কোণ হচ্ছে মানে মান হচ্ছে আর। তো আমি সাপোজ ধরে নিচ্ছি, সাপোজ ধরি কোণটি হলো এক্স, তাহলে কি বলছে না, ডিগ্রিতে মান ডি, তাহলে ডিগ্রিতে ক্ষেত্রে যদি করতে যাই তাহলে কি হবে না, ডি = x ডিগ্রি হবে না।
কেননা বলে দিয়েছে তো ডিগ্রিতে মান হচ্ছে আমাদের ডি, তার মানে কি এক্স ডিগ্রি ইকুয়াল টু ডি। ঠিক আছে, কেননা কোনটা হচ্ছে আমাদের এক্স। এবার তুমি চাইলে ওয়াই ধরতে পারো, জেড ধরতে পারো, পি ধরতে পারো, দেবজিৎ মাইতি ধরতে পারো, তোমার নাম ধরতে পারো, যা ইচ্ছা যা পারবে ধরে নাও। ঠিক আছে, তার মানে কি বোঝাতে চাইছে না, ওই কোনটার ডিগ্রির যে ভ্যালুটা আসবে তার ভ্যালু ইকুয়াল টু ডি, তাই লিখেছি। আচ্ছা, এবং বলে দিয়েছে ওই কোণটির রেডিয়ানের মান হচ্ছে আর। আচ্ছা, এই কোণটির রেডিয়ানের মান কত হবে না, আমি বলেছি যেই কোণটি বলবে তার সাথে 180 আমরা গুণ করে দেবো, পাই বাই 180। তাহলে কি হবে না, এরম ভাবে করলে কি আসবে না, এক্স পাই বাই 180। তাহলে রেডিয়ানে এক্স যে কোণটি থাকছে তার ভ্যালু কত হচ্ছে না, এক্স পাই বাই 180। তোমরা ওরম ভাবেও করতে পারো যে 180 ডিগ্রি সমান পাই হয় দাদা, 1 ডিগ্রি সমান পাই বাই 180 ডিগ্রি হয় দাদা, তাহলে এক্স ডিগ্রি সমান কি হবে, পাই বাই 180 ডিগ্রি ইন্টু এক্স। আমি বলবো অত করার দরকার নেই বন্ধু, ডাইরেক্ট এটা করো না। তাহলে কি হবে, এক্স পাই বাই 180 ডিগ্রি, এটাই তো আসবে। এবার আমাদের বলেছে রেশিও কিসের না, আর বাই ডি এর। তাহলে আর এর জায়গায় কত বসবে, এক্স পাই বাই 180 ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, তাহলে কি হবে না, এখানের এক্স এর সাথে এখানের এক্স কেটে গেলে অ্যান্সার আসবে ডাইরেক্ট পাই বাই 180। এবার দাদা কিভাবে করলে বুঝলাম না, এখানের এক্স এর সাথে এখানে এক্স কেন কাটবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, এক্স পাই বাই 180 ডিভাইডেড বাই এক্স, এই এক্স এর নিচে কিছু নেই মানে কি আছে বাবা, 1 আছে। এটাকে যদি উল্টে দিয়ে উপরে তোলো, এই টোটাল টার্মটাকে যদি উপরে আনতে চাই তাহলে কি হবে না, এক্স পাই বাই 180 যেমন ছিল তেমন থাকবে, এবং এই টার্মটা যখন উপরে যাবে তখন উল্টে যাবে না, 1 বাই এক্স, তাহলে এক্স এক্স কেটে যায় না, তাহলে পাই এর সাথে 1 গুণ করলে পাই ডিভাইডেড বাই 180। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছি। তো এই অঙ্কটার বেসিসে একটা হোমওয়ার্ক তোমাদের আমি দিচ্ছি, সেই হোমওয়ার্কটা হচ্ছে 35 নম্বরের অঙ্কটা। সেখানে কি বলছে না, সকাল 10টা থেকে 11টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পাইসি বাই 2 কোণ উৎপন্ন করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। মানে বলেছে এই যে সকাল এই যে 10টা থেকে 11টার মাঝে কখন ঘড়ির কাঁটা দুটি পাইসি বাই 2 মানে হচ্ছে 180 বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটা তোমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা একটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম এর বেসিসেই বলে, তাই জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। তাও যদি কোশ্চেনটা না পারো, আমাদের যখন গুগল মিট ক্লাস হবে তখন আমরা এই কোশ্চেনটা সলিউশন ডিসকাস করে দেবো। তো আশা করি আজকে যা পড়িয়েছি প্রত্যেকটাই বোঝা গেছে, এবং এই কোশ্চেনগুলো খুঁজতে আমাকে সাহায্য করেছে প্রিয়াঙ্কা, অর্ঘ, সোম, নীল এবং শুভশ্রী। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধু, তোমরা যদি না থাকতে তাহলে আজকে হয়তো আমরা এত কোশ্চেন করাতে পারতাম না, আমাদের হয়তো আরও সময় চলে যেত সমস্ত প্রশ্ন আরে খুঁজতে। তো এরমভাবেই আমাদের পাশে থাকো, আশা করি তোমাদেরও উপকার হবে এবং তোমাদের বন্ধুদেরও উপকার হবে। আর আজকের পার্টি যা যা পড়িয়েছি আশা করি সবই বোঝা গেছে। তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখে নিও, বা ডাইরেক্ট আমাকে তোমরা জিজ্ঞেস করে নিও। তো চলো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। চলো টাটা।